প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে তোমাদের জানাই যে দেখতে পাচ্ছ যে মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ক্লাস 12 এর মডেল প্রশ্ন পেপার, 4th সেমিস্টার। তো এখানে আজকে যেটা আলোচনা করব আমি, যে ডাকঘর নাটক থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখো, প্রথমেই বলছি ডাকঘর নামকরণের সার্থকতা। ডাকঘর নামকরণের সার্থকতা তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও, কারণ নতুন সেমিস্টারের পরীক্ষা। তো সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে যেহেতু এই মডেল কোশ্চেন পেপারটা দেয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য, তো সেক্ষেত্রে একটু এইগুলো ভালো করে করে যাওয়াটা আমার মনে হয় উচিত। দেখো, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো, ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষা লেখো, বিশ্লেষণ করো। এবং তারপরে দেখো বলছে, ডাকঘর নাটকে আত্মার স্বাধীনতা বনাম নিষেধের দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডাকঘর নাটক অবলম্বনে এই উক্তিটি আলোচনা করো। এছাড়া রয়েছে, দেখো, ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্র। ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটা একটু ভালো করে করবে। এর পরের প্রশ্ন বলছে, দেখো, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে বিষবৎ। বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন? এই পরিপ্রেক্ষিতে ডাকঘর নাটকে যে নাট্যদ্বন্দ্বের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটক কতখানি সার্থক? ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কি রূপ লেগেছে বা কেমন লাগে তা নিজের ভাষায় লেখো, অর্থাৎ অমল চরিত্র। এরপরে দেখো, সুধা তোমাকে ভোলেনি, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। ডাকঘর নাটক অবলম্বনে ক্রৌঞ্চ দ্বীপের বর্ণনা দাও। ক্রৌঞ্চ দ্বীপের বর্ণনা দাও। দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম। কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন? এই মন্তব্যের কারণ কি? তোমার পায়ে পড়ি আমি পণ্ডিত হব না। তোমার পায়ে পড়ি আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন, তার পণ্ডিত না হতে চাওয়ার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে দেখো দেখো 12 দাগের প্রশ্ন, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবো না। এই লাইনটা ভালো করে একটু দেখবে, বারবার বলবো, টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং নাটকটা বারবার করে পড়ো, তাহলে দেখবে এই প্রশ্নের উত্তরগুলো নিজের ভাষায় লিখে আসতে পারবে। নচেত কিন্তু সমস্যায় পড়বে, এখনো সময় আছে। এগুলো একটু দেখে যাও, যেহেতু বোর্ডের পক্ষ থেকে এই মডেল সেটটা তোমাদের জন্য করে দিয়েছে, সেই কারণে এইগুলো একটু বেশি জোর দিয়ে যাওয়া উচিত। যাদের হয়ে গেছে প্রিপারেশন আলাদা ব্যাপার, কিন্তু যাদের এখনো পর্যন্ত প্রিপারেশন ঠিকঠাক করে হয়নি তাদের বলবো, ডাকঘর নাটক থেকে দেখো দুটো প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আসছে। সেক্ষেত্রে তুমি যদি ডাকঘর নাটক সম্পর্কে না জানো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ এইখান থেকে তোমাদের জন্য 10 নম্বরের প্রশ্ন কিন্তু আসছে, মাথায় রেখে দেবে। এরপরে চলো, যে 13 দাগের প্রশ্ন, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, এই মন্তব্যের কারণ কি? সে ভারী আশ্চর্য জায়গা। কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো। তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো। কাদের উদ্দেশ্যে বক্তা এমন মন্তব্য করেছে, তাদের খেলার জন্য বক্তা কিভাবে সাহায্য করেছিল। দেখো, এই যে এই 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 ধরনের প্রশ্নগুলো লেখা সত্যিকারে খুব কষ্টকর। কষ্টকর মানে যাদের মানে লং প্রশ্ন মুখস্থ করে চলে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু লেখা কষ্টকর, কারণ তুমি তো সম্যক ধারণা তোমার যদি টেক্সটের মধ্যে যদি না থাকে, তাহলে তুমি কি লিখবে? সেই কারণে বলবো, বারবার বারবার টেক্সট পড়ো, তার মধ্যে ঢোকো, দেখবে তাহলে লিখে আসতে পারবে। কারণ আবারও বলছি, এইখান থেকে কিন্তু তোমাদের জন্য 10টি নাম্বার কিন্তু রয়েছে। তো 10 নাম্বারের মধ্যে একটা করে চলে এলে তারপরে করতে পারলে না, এটা তো উচিত নয় না। চলো, তারপরে প্রশ্ন, বড় হলে আমি রাজার ডাকঘর করা হবো। কখন এবং কেন বক্তা এই ইচ্ছে প্রকাশ করেছেন? 17 দাগের প্রশ্ন, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। বক্তা কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে, তাকে উদ্দেশ্য করে বক্তার নিজের কোন ইচ্ছের কথা জানিয়েছেন? ভাই, তোমাকে ভয় করি। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, তার কথা বলার কারণ কি? বোঝা গেছে? 19 দাগের, শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন, এখানে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? এমন উক্তির কারণ ব্যাখ্যা করো। দেখো, এইগুলো হচ্ছে মডেল সেট
বোর্ডের পক্ষ থেকে মানে বোর্ডের পক্ষ থেকেই কিন্তু মডেল সেটটি করা হয়েছে। সেখানে ডাকঘরের এই প্রশ্ন দেখতেই পাচ্ছ। দেখো, উচ্চ মাধ্যমিক, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগো দেখেই বুঝতে পারছো যে এইখান থেকে এরা একটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো এই বোর্ডের পক্ষ থেকে এই মডেল প্রশ্নপত্রটা কিন্তু রেডি করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো, এই যে পরপর পরপর আমি দিয়ে দিলাম, স্ক্রিনশট মেরে নিতে পারো। যদি চাই পিডিএফ যদি চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এইগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেও। আর সম্ভব বলবো, এগুলোর থেকেও যারা একদম প্রিপারেশন যাদের তুঙ্গে আছে তাদেরও বলবো, আবারও বলছি যে তোমরা একটু টেক্সটটাকে ভালো করে পড়ে যাও, কারণ কোন জায়গা থেকে লাইন তুলে দেবে আর তুমি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু যা তা লিখে চলে আসবে। যা তা লেখা মানে নাম্বার তুমি পাবে না, এই হচ্ছে স্পষ্ট কথা। ঠিক আছে, এটা ছিল আজকের আপডেট। আরো অনেক কিছু আপডেট রয়েছে, তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে। টাটা বাই বাই, নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে।